আর এবার আমরা সরাসরি চলে যাব মাঠে, খেলা লাইভ টেলিকাস্টে। সুতরাং তার একটা মহিমা থাকবে, তার সঙ্গে অন্য টুর্নামেন্টের একটা পার্থক্য থাকবেই। 1881 সালে শুরু হয়েছিল ইংল্যান্ডের লিগ, তুমি যেটা বললে অবশ্যই পৃথিবী সে চলতে চলতে খেলা চলতে চলতে মাঝে মাঝে আমরা তার কিছু উল্লেখ করব, কারণ কলকাতার ফুটবল নিয়ে বলার অনেক অনেক গল্প থাকে প্রদীপ। কারণ এই ম্যাচগুলো যখন আবার খেলোয়াড় রাজু গাইকোয়াড় সিনিয়র লোক, ওকেই কিন্তু ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেছেন। দেখা যাক কিভাবে আজ খেলা গড়ায়। রাজু গাইকোয়াড় অনেক পুরনো কেউ ডিভিশনে খেলার ছাড়পত্র পায় অনেক কাঠখড় পুড়িয়ে। তারপর সেই 1915 সালে মোহনবাগান প্রতি কলকাতা ফুটবল লিগটা সব তরুণ খেলোয়াড়দের কাছে যে প্রত্যাশা, সেটা আজকে আমরা দেখব এবং মনে হয় ভালো ফুটবলই হবে। বলতে বলতে রেফারি সংকেত দিল, খেলা শুরু হয়ে গেল। ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ সারাচ্ছে সাদা জার্সি পরি জয়ের ক্ষেত্রে মূলত বাঁ পায়ের খেলোয়াড়। উঁচু করে আনো বল, ওখানে কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে লেগে বল চলে গেল বাইরে। তবে চাপ বাড়াবার চেষ্টা করেছিল, কাজের কাজ হয় কিনা। তুহিন বল হেড হলো বটে, কিন্তু ঠিক জায়গায় কিন্তু বলটি রাখতে পারলেন না। এক্ষেত্রে কিন্তু একটা সুযোগ করতে পারেনি। বল বসানো হচ্ছে, ওখানে রয়েছেন তুহিন শিকদার, এই দলের পুরনো খেলোয়াড়, গত বছরও খেলেছিলেন। এই মুহূর্তে বাঁ পায়ে একটা ইনস্টেপে রেখেছেন বল, পেনাল্টি বক্সের মধ্যে হতে পারে, হলো না। সুবর্ণ সুযোগ, আবার শট। এবার কিন্তু সৌরভের তৎপরতায় শেষ পর্যন্ত বেঁচে গেল সৌরভ সামন্ত। নিঃসন্দেহে গোল করার মতো একটা জায়গায় চলে এসেছিল। গোলের সুযোগ ছিল, যেখান থেকে শট মেরেছিল বটে অয়ন, কিন্তু গোলরক্ষক হয়ে গেছে অয়নের কাছে। অয়ন থেকে রাজু গাইকোয়াড়, সেখান থেকে নরেশ, আক্রমণে যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি, সেখান থেকে অ্যাডামস বল দিয়ে দিয়েছেন। কার্লোসকে কি দেবেন, খেলাকে ছড়িয়ে দিয়েছেন বাঁ দিকে। দেখা যাক, বলের জন্য ছুটছেন বটে ওখানে তুহিন, তুহিন কি পাবেন? এখনো তুহিন ভাসিয়ে দিয়েছেন, হেড হবে এখনো পর্যন্ত। জবি জাস্টিন, জবি 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 এবং গোল। ডিফ্লেক্টেড হয়ে বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে গেল এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি। জবি জাস্টিন, যার কথা বারবার আমি বলছিলাম, জবি জাস্টিনের গোলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 1-0 গোলে। কিভাবে গোল, পায়ে লেগে বলের গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং কিছু করার ছিল না গোলরক্ষক সৌরভ সামন্ত। হেড করেছেন অঙ্কন ভট্টাচার্য, তিনি পাঠচক্র থেকে 4 বছর খেলে প্রথম দলে এসছেন। ডান দিক থেকে আক্রমণ, দেখা যাক দীপক মুর্মু কি করেন। মুর্মু, দীপেশ মুর্মু, দীপেশ মুর্মু, গোল! অসাধারণ গোল করলেন দীপেশ মুর্মু। একেবারে বাক খাওয়া শটে বল পেয়ে গেল গোলের মধ্যে চলে যাওয়ার রাস্তা, যে কারণে 1-1 হয়ে গেল। প্রশংসা করতে হবে মুক্ত কণ্ঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের, যেভাবে আউটসাইডটি করেই ও কিন্তু ডান পায়ে বলটিকে সেকেন্ড পোস্টের দিকে রাখার চেষ্টা করেছে। গোলরক্ষক আকাশ ফ্লাইটটাকে মিস করেছে, তার নাগাল এড়িয়ে বল চলে গেছে গোলের মধ্যে। আমি প্রশংসা করব দীপেশের, ডান পায়ে যে জায়গায় বলটি রেখেছেন। ডায়মন্ড হারবার এফসি, রবিলাল থ্রো করার জন্য তৈরি। ওখানে রাহুল পান, যাকে এখনো পর্যন্ত খেলা সেইভাবে দেখা যায়নি। এবার ব্যাক ভলে, দুর্দান্ত প্রয়াস ছিল ওখানে জবি জাস্টিনের, কিন্তু অল্পের জন্য বার উঁচিয়ে বল চলে গেছে। এটা একটা দারুণ প্রয়াস ছিল, কিন্তু আবার যেটা বলছিলাম আমরা, দেখুন আরেকবার কিভাবে ঘটনাটি ঘটেছিল। একটা বল চলে এসেছিল, অয়ন কিন্তু হঠাৎ করে শরীর থেকে ছুড়ে দিয়ে ব্যাক ভলি মেরেছিলেন। খেলোয়াড় হলুদ কার্ড দেখলেন, রুহুলের হলুদ কার্ড। সুতরাং প্রথম আমরা দেখতে পেলাম হলুদ কার্ড ওই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের অনুকূলে। যাই হোক, শট নেবার জন্য তৈরি ওখানে তুহিন শিকদার। তুহিন ভাসিয়ে দিয়েছেন বল, পেনাল্টি বক্সের মধ্যে হেড হয়েছে, কিন্তু না, শেষ পর্যন্ত সরাসরি গোলরক্ষকের কাছে। তারপরে গোলের একটা সুবর্ণ সুযোগ চলে এসেছিল। এখানে যদি হেড করার ক্ষেত্রে জবি জাস্টিন আর একটু মুন্সিয়ানা দেখাতে পারতেন, তাহলে কিন্তু দ্বিতীয় গোলের সন্ধান মিলে যেতে পারত মানুষ। তার মানে এই ম্যাচ থেকে পয়েন্ট নেবার জন্য এবং একটা গোল করলে সেই গোলটাকে রেখে দেওয়ার জন্য সেই পরিকল্পনামাফিক ফুটবলই কিন্তু খেলছে এই বেলজিয়াম কোচের ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
লম্বা বল কিন্তু শেষ অবধি এবার গোল হতে পারে বলতে বলতে গোল ডায়মন্ড হারবার স্পোর্টস ক্লাব এবং এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি এগিয়ে গেল জবি জাস্টিনের গোলে। আজকে জবির হ্যাট্রিক ইতিমধ্যেই হয়ে যেতে পারত যদি বার না বাদ সারত। সত্যি জবি জাস্টিন একেবারে উজ্জ্বল নক্ষত্র আজকে বলতে পারি। সাচি বল খেলেছে, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। অবশ্যই দেখো কিভাবে ফলো করেছিল, ঠিক সময় মতো ঠিক জায়গায় থেকেছে। একজন স্ট্রাইকারের কত বড় ভূমিকা। মারাত্মক ভুল করে ফেলেছিলেন এক্ষেত্রে সেই রুহুল কুদ্দুস পুরকায়েত, সুযোগের সদ্ব্যবহার করলেন। মোহিতকে নামানো হলো। কর্নার কিক নেবার জন্য প্রস্তুত সেই দীপেশ মুর্মু, আজকের ম্যাচের গোলদাতা। একাধিক রয়েছেন ওখানে, রুহুল কুদ্দুস পুরকায়েত আছে, খুব ভালো হেড করতে পারে রুহুল। দীপেশ হাত তুললেন, তার মানে ছোট পাস খেলবেন, তাই খেলেছেন। সেখান থেকে পায়ে উঁচু করে বল তুলে দিয়েছেন। একাধিক খেলোয়াড় রয়েছে। রাজু গোল, দারুণ একটা শট ছিল, শরীর থেকে ছুড়ে দিয়ে কোনো রকমের সামাল দিয়েছেন, জায়গা পেয়ে গেছিলেন। এক্ষেত্রে পরিবর্তন খেলোয়াড় দীপঙ্কর সঙ্গে সঙ্গে শট নিয়েছিলেন। গোলরক্ষক আক্রমণে যাচ্ছে, সে লেফট উইং বরাবর খেলছে। ডান দিকে দেখেছিলাম প্রথমার্ধের খেলায়, দ্বিতীয়ার্ধে বাঁ দিকে। যাই হোক, আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে ডায়মন্ড হারবার এবং সঙ্গে সঙ্গে লম্বা বাঁশি বেজে গেল রবিন বিশ্বাসের, অর্থাৎ আজকের খেলার পরিসমাপ্তি ঘটে গেল। সুতরাং সাচি স্পোর্টস সিএফএল 2024-এর আজকের ম্যাচ জিতে গেল কিন্তু ডায়মন্ড হারবার এফসি। কিবু ভিকুনা স্প্যানিশ কোচ, তিনি খুশি হবেন। জবি জাস্টিন দুটি গোলই তিনি করেছেন, হয়তো হ্যাট্রিকও করতে পারতেন আজকে যদি ভাগ্য তার সুপ্রসন্ন থাকতো। তবে নিঃসন্দেহে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেন, এর থেকে ভালো কথা আর কি হতে পারে। ওদিকে স্টিভ হারবার্স, তিনি তার দল হেরে গেলেও তিনি খেলোয়াড়দের দেখে নিতে পারলেন। এখনও লম্বা লিগ, অনেক ম্যাচ খেলতে হবে, 13টা করে দল, 12টা করে ম্যাচ খেলতে হবে। সুতরাং সবে শুরু। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।